ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। রেহাই পাচ্ছে না নারী, শিশু, বয়স্ক কেউই। শুধু হামলা নয়, আরও নির্মম এক চিত্র এখন গাজার আকাশে। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে। ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে গত 1 মাস ধরে গাজায় গমের একটা দানাও ঢুকতে দিচ্ছে না বর্বর ইসরায়েল। এতে করে ফিলিস্তিনের এই উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এই বিষয়ে বিশ্বজুড়ে ক্ষোভের সঞ্চার হলেও ইসরায়েল বলছে গাজায় গমের একটা দানাও ঢুকবে না। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাতোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় গমের একটি দানাও প্রবেশ করা রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না। স্থানীয় সরকার এবং মানবাধিকার প্রতিবেদন অনুসারে গত 2 মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে এই অঞ্চলে মানবিক, ত্রাণ এবং চিকিৎসা সহায়তা সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং এতে করে সেখানে এক অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিয়েছে। মূলত গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবে এই অবরোধটি আরোপ করা হয়েছে। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 1400 ফিলিস্তিনি নিহত এবং আরও 3400 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে। এদিকে গত সপ্তাহান্তে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া ফিলিস্তিনি এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নেরও প্রচেষ্টা চলছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস ইসরায়েলি আক্রমণে 50,700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.